সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে অবশ্যই পবিত্রতা অর্জন করবেন, ওযু করবেন, গোসল করবেন, ওযু করবেন, পাক পবিত্র হয়ে নামাজ আদায় করে ওই রাত্রিতে আল্লাহর কাছে নেককার সন্তান চাবেন। আপনার পেট থেকে আল্লাহর ওলি হযরত আব্দুল কাদের জিলানী আসবে, নয়তো ওবাইদুল কাদেরের জন্ম হবে। ওটাও আব্দুল কাদের আর আমাদেরটাও আব্দুল কাদের। হায় রে কাদেরের কাদের, কথা বলেন আরে ভাই। সুতরাং আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলবো, আল্লাহ পাক রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া রমাযান মুত্তাফাকুন আলাইহি। ইসলামের বুনিয়াদ 5টি। 1 নম্বর হচ্ছে কালিমা তৈয়বা, কালিমা শাহাদাত, কালিমা তামজিদ, কালিমা তামহিদ, ঈমানে মুফাসসাল। কালিমা কয়টি? আরো জোরে বলেন, আরো জোরে, জোরসে বলেন, জোর হলো না। এই 5টা কালিমা আমাদেরকে শিখতে হবে। মুসলমান 5টা কালিমা না জেনে, কালিমার হাকিকাত না বুঝে যদি মারা যান, কবরে যাওয়ার পর যখন জিজ্ঞেস করবে মান রব্বুকা, তোর রব কে? কবে মোর রব ওবাইদুল কাদের। তোর রব কে? বলবে মোর রব হাসিনা। ফেরেশতারা বলবে ইয়াস জ্বালায় তো আর বাসিনা। কথা বলে না এ ভাই, যেই দল করেন না কেন, মুসলিম কোন দল করলে, কোরআনের আইন প্রতিষ্ঠার কোন দল করলে অবশ্যই আপনাকে পর্যবেক্ষণ করা হবে আপনি কালিমা জানেন না নাই, কালিমার হাকিকত বোঝেন না নাই। ইসলামের বুনিয়াদ 5টি। কালিমা, কালিমা হলো 5টি। এরপরে 2য় নাম্বার হলো ইকামিস সালাত, নামাজ আদায় করতে হবে, নামাজ কায়েম করতে হবে। এবার বলেন তো নামাজ কয় ওয়াক্ত? আরো জোরে, জোর হলো না, এই জোরসে বলেন। পড়তে হবে, পড়তে হবে। যারা মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী নির্বাচন করে, ওরা মিছিল করে, এই জোর হলো না, হেইও, কথা বলে না। ভোটের দিনে যায় ঠিক যেই মার্কার মিছিল করেছে ওই মার্কায় ভোট দেয়। আমি আপনাদেরকে বলতে চাই, মুসলমানের পথে যদি চলেন, তাহলে যখন আজান হবে 5 ওয়াক্ত আজান হলে 5 বারই নামাজ আদায় করতে হবে। তাইলে আপনার নেতা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। চাচা বুঝছি আমি, আমার বুঝা আছে, তো শুরু করব। চলবে, চলবে। কায় কল প্রধান বক্তার কথা ভাই, কায় চাচা, মানে এগুলা কি বুঝা যাচ্ছে না নাকি? প্রধান বক্তা আসেই বলবে কোরআন শরীফ 40 পারা, আর আজিজুল ইসলাম দিনাজপুরি ওয়াজ করতেছে 30 পারা। প্রধান বক্তা কি 40 পারার ওয়াজ করবে? তাইলে যে বলতেছেন প্রধান বক্তা কি আপনাদের জন্য একটা করে মিষ্টির টোপলা আনবে? তাইলে ওনার এত দরকার কেন? কি আমরা এতক্ষণও ওয়াজ বুঝি নাই, খালি শুনতেছি। এটা বাদ দেন, এখন প্রধান বক্তার ওয়াজ শুনিব। তার মানে আমরা শুধু শুনবো, আমরা মানিব না, ঠিক কি না? আর যারা বুঝতে পেরেছেন আমার কথা, সন্তান জন্ম দেওয়ার আগে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে। কথা কি বুঝেছেন না বুঝেন নাই? বাস ক্লিয়ার। মুসলমান হিসাবে 5টা কালিমা শিখতে হবে। শিখবেন না খালি শুনলেন? আগামীকাল থেকে যারা চেষ্টা করবেন তারা ওয়াজ বুঝেছেন, আর যারা চেষ্টা না করে, যা শুনলেন এই পর্যন্ত শেষ, মরার আগেও কালিমা শিখবেন না। ওরা শুধু শুনলেন, কিয়ামত পর্যন্ত শুনবেন। ওই জানোয়ার খালি শুনিবে আর শুনিবে, বুঝিবে না। জানোয়ার শুনে, জানোয়ার বুঝে না। মানুষ শুনে, মানুষ বোঝে, ঠিক না বে ঠিক? ভাইয়েরা আমার শোনেন, কালিমা শিখতে হবে, নামাজ আদায় করতে হবে। প্রধান বক্তা এসে আপনাদেরকে বলবে না যে আগের বক্তা বলছে নামাজ পড়া লাগবে, আমি এসে বললাম পড়া লাগবে না, সুবিধা করে দেবে? সুবিধা করবে নাকি? ওনারও বক্তব্য হবে নামাজ আদায় করতে হবে 5 ওয়াক্ত। এরপরে কালিমা, নামাজ, রমজান মাসে রোজা রাখতে হবে। যারা রোজা না রেখে, সিয়াম পালন না করে মুসলমানদের সঙ্গে, রোজাদারদের সঙ্গে ইফতার করে, এরা হলো সমাজের পাক্কা বেঈমান। এটাও বুঝেন নাই মনে হয়। এখন কি রোজাদারের সাথে বেরোজদার ইফতার করবে? যারা করবে এরা জানোয়ার,
আর যারা রোজা রেখে ইফতার করবে এরা হলো মানুষ। পরিষ্কার? বাস, আমাকে আর ডাকার প্রয়োজন হবে না, আজকের বক্তৃতা আমার ক্লিয়ার হয়ে যাবে। এরপরে হচ্ছে রমজান মাসে রোজা, আর কি কালিমা, নামাজ, রোজা না, হজ করিবার লাগিবে না। সম্পদ তাহলে নষ্ট হয়ে যাবে। আমাদের সমাজের কিছু ধনী লোক আছে, কয় মোর বেটাটা চাকরি হোক আর মোর বেটিটার বিয়েও হোক, তারপর আমি হজ করি। বেটির বিয়ে হয়েছে, বেটা চাকরি হওয়ার আগতায় মরে গেছে। কি হয় না, না হয় এরকম? তাইলে আল্লাহ রসুল বলেছেন, যে ব্যক্তি হজের সম্পদ থাকার পর হজ না করিয়া মারা গেল, সে ইহুদি অথবা খ্রিস্টান হয়ে মরুক, আমি নবী তাতে যায় আসে না। এতে বোঝা যায় আমাদের সমাজের অধিকাংশ ধনী লোক মারা যায় ওই মুসলমান নামের সমাজের একেবারে সর্দারও যদি হয়, হাসরের মাঠে ইহুদি এবং খ্রিস্টানের সাথে উঠতে হবে। এই জন্য যাদের সম্পদ আছে তারা হজ করতে যাবে। আর সম্পদ থাকলে জাকাত দিবেন। জাকাত অনেকে জরিমানা মনে করি আমরা দেই না। সম্পদের 2.5% অর্থের জাকাত দিতে হবে, অর্থের 2.5% জাকাত দিতে হবে। গরু বাছুরের ব্যাপারে আরও ভিন্ন হিসাব আছে, আলেম ওলামার সাথে বুঝে নেবেন। আর মায়েদের জন্য পর্দা করতে হবে। এখন আসেন, পর্দার ব্যাপারে আমি আলোচনা করতে গিয়া আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক মুখটা বানাইতেছিলেন, এখনো বানান নাই, মনে আছে না নাই? কেবল কাম টু পয়েন্ট। 2টা বস্তা 2জনকার কাছে আছে না নাই? এরপরে আমার কাছে একটা বস্তা আছে, এই বস্তাটা আমি পূরণ করিয়া এরপরে আমি আদম আলাইহিস সালামের মুখটা যে তৈরি হবে কিভাবে, এটা আমি আপনাদেরকে দিয়ে পর্দার গুরুত্বটা বুঝাবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলুন আমিন, আরও জোরে বলুন আমিন। তাহলে 2টা বস্তা থাকলো। এরপরে মায়েদের জন্য গুরুত্বপূর্ণ এই মুখের আকৃতিটা তৈরি করার ব্যাপারে আল্লাহ পাক কীভাবে বানাইলেন, এটা একটু আমাদের জানার ইচ্ছা। আমি আজিজুল ইসলাম ততক্ষণ পর্যন্ত আসি যতক্ষণ আপনারা থাকবেন ইনশাআল্লাহ। ভাইরা আমার শুনুন, এবার আমি আপনাদেরকে আর একটু সামনের আলোচনায় নিয়ে যাই। আপনারা বলবেন, হুজুর আপনারা টাকা নিয়ে ওয়াজ করেন, 20,000, 30,000, 40,000, 50,000, 1 লাখ পর্যন্ত টাকা নেন, এটা আমাদের কাছে বড় দেখতে খারাপ লাগে। আমি বলি এটা নেওয়ার দরকার আছে। কারণ হলো, আমরা যারা আলেম হয়েছি, সাধারণ মানুষেরা, সাধারণ নেতারা, পলিটিক্যাল নেতারা মনে করে আমার বেটাকে আমি ডাক্তার বানাবো, আমার বেটাকে আমি ইঞ্জিনিয়ার বানাবো, আমার বেটাকে আমি প্রফেসর বানাবো। এটা বানানোর পর দেখা গেল টাকা দিয়ে চাকরি নিতে হয়। আর আমরা মৌলবী যখন কোরআনের তাফসীর শিখেছি, আমাদেরকে রাতের পর রাত 50,000 কোটি টাকা দেয়। মাস শেষে হিসাব করে দেখা যায় মাসে 15 লাখ টাকা ইনকাম একটা করে রাতের মাহফিল করলে।